আপনি আমাদের সাথে জুলুম করেছেন। মুসলিমের বদুয়াকে ভয় করেন। মুসলিমের বদুয়ার কারণে আজকে শেখ হাসিনার এই অবস্থা। আপনি আমাদের সাথে যে জুলুম করেছেন, আমাদের এই চোখের পানি প্রত্যেকটা ভোটার ভার আপনাকে বহন করতে হবে। প্রত্যেকটা ভার আপনাকে বহন করতে হবে। 3টা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যে জনপ্রশাসন মন্ত্রণালয় 93 মেধার প্রজ্ঞাপন জারি করছে, সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের রেজাল্ট দেওয়া হয়েছে। তাহলে আমাদের এই রেজাল্ট কিভাবে বাতিল হয়? সমস্ত ডকুমেন্ট, সমস্ত পরিপত্র সই করে তারপরে আমাদের রেজাল্ট দিছে। সমস্ত পরিপত্র আদালতে আমাদের উকিলরা জমা দিয়েছে। তাহলে কিভাবে বিচারপতি আমাদের বিরুদ্ধে রায় দেয়? আমি বিচারপতিকে বলবো, আপনি আমাদের উপর জুলুম করেছেন, আপনি জালিম হয়ে গেছেন। আমরা মজলুমের বরদুয়াকে ভয় করেন। আপনি মজলুমের বরদুয়াকে ভয় করেন। আপনারা সবাই দেখুন, বিচারপতির চোখে দেখুন। বিষ খাওয়া ছাড়া আমাদের উপায় নাই। বিচারপতিকে বলেন আমরা বিষ নিয়ে আসবো, বিষ নিয়ে এসে বিষ খেয়ে ওটা থাকবো। বিচারপতি কেমন হয়? এটা কেমন হয়? যে আইনে মানুষ মৃত্যুর ঝুঁকি নিচ্ছে, মৃত্যুতে মানে মৃত্যুর বরণ করতে যাচ্ছে, এটা কি আইন? এটা কি আইন বলে না? এটা কি আইন বলে না? আমাদের এতদিন আশা দিয়ে রাখছে আমরা আমাদের রায় হবে করে এখন পর্যন্ত তারা আমরা শ্রদ্ধাশীল ছিলাম আইনের প্রতি। আমাদের রেজাল্ট বাতিল, আমরা রেজাল্ট তখন মন খারাপ করতো না, আমাদের রেজাল্ট দিত না, আমরা তখন মেনে নিতাম যে না 93% এর রেজাল্ট দিছে, এখন আইন অন্যরকম, এইজন্য আমরা মেনে নিছি। তখন তো তারা করেনি, কেন তারা এখন আমরা কেন আমাদের আমাদের দেখার বাকি ছিল? এটা আমাদের দেখার বাকি ছিল না তো আইনের প্রতি এতটা শ্রদ্ধাশীল হয়ে ও আমরা দুর্বল ভেবেছে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখে আমরা আন্দোলন করি নাই। 25 তারিখের পরে আমরা কোনো আন্দোলনে যাই না, শুধু আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম যে না তারা আমাদের প্রতি সুবিচার করবে। তারা আমাদের 6531 জন মানুষকে অবিচার করতে পারে না, তারা সুবিচার করবে, কারণ সে সর্বোচ্চ আইনের প্রতি সে সর্বোচ্চ।